রক্ষা করতে হবে বহিঃশত্রুর আক্রমণ থেকে। এই বহিঃশত্রু হলো আমেরিকা এবং ইসরায়েল। পরিষ্কার। ধন্যবাদ। আমরা তো নিউজে দেখেছি যে মানে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে, যেটা ইরান দাবি করছে। হ্যাঁ, না 18টি আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি আপনাকে আরো 2টা দিলাম, মানে 22টা লেটেস্ট নিউজ। আপনি যে যখন 18টা দিয়েছেন তখন 18টাই রিপোর্টেড হয়েছিল। 18 রাইট ইউ আর, বাট এরপরে আরো 2টার কথা বলেছে অলিভিয়া রিডার। অলিভিয়া রিডার একটা চ্যানেল আছে ওয়েস্টার্ন, দিস লেডি ইজ ভেরি ভেরি প্রম্পট টু গেট। উনি বলেছে 22টা ঘাঁটিতে অ্যাটাক করেছে। আর আপনি যখন বলেছেন 18টা, আপনার এটা দেখছি আমি, তখন 18টাই রিপোর্টেড হয়েছে, পরে আরো 2টো রিপোর্টেড হয়েছে 5টা, মানে 8 ঘন্টা আগে 22টা ঘাঁটিতে 8 ঘন্টা আগে রিপোর্টে ছিল 18টা, এর মধ্যে আরো 2টো যোগ হয়েছে, যেটা অলিভিয়া রিডার পরে ফাইন্ড আউট করছে। এরা তো ওয়েস্টার্ন মিডিয়া, দে আর অলওয়েজ ওয়ার্কিং টু ফাইন্ড আউট দ্য লেটেস্ট এন্ড আপডেট সবসময়। তো সেই পর্যন্ত আপনাকে এই জন্য বললাম যে আপনি 18টা, আমি আপনাকে আরো 2টো দিলাম, তো সেই জায়গা হলো 22টা। 22টা ঘাঁটি তছনছ করে ফেলেছে। তছনছ শব্দটা ব্যবহার করলাম, রেকলেসলি ড্যামেজড। সুতরাং লাভ তো হবে না, ইরানকে এরকম চুলকানি দিয়ে কোনো লাভ হবে না। ইরান ইজ ইরান। হ্যাঁ, আসলে আমেরিকা ভুলটা করতেছে অন্য হিসাব করে। যেমন ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল, ওই হিসাবটা ছিল। তারপরে লিবিয়া এবং সিরিয়া এগুলোর সাথে, মিশরের সাথে 73 এবং 67 যে যুদ্ধ হয়েছিল, this experience exactly is telling something sweet to the United States of America, but time has changed and the nation is different. তারা হলো আরব জাতি, আর এখন ইরান এবং ইসরায়েল যার সঙ্গে যুদ্ধ করছে সেটা হলো পারস্য জাতি। সম্পূর্ণ পার্থক্য আছে শক্তিমত্তায়, দেশপ্রেমে এবং দেশ পরিচালনায়, সরকার ব্যবস্থায় অনেক পরিবর্তন আছে। সুতরাং ইরানকে হারানো সহজ নয়। এক হুচিমিন, এই যে থোকা থোকা দাড়ি ছিল থুতনির কাছে, সেই লোকটার হাতে আমেরিকা হেরে গিয়েছিল এবং কঠিন ভাবে হেরেছিল। এবং আমার কোনো কথা না, আমেরিকার একজন বিখ্যাত মানে কূটনীতিক, যে স্পেশাল এনভয় ছিল ইরানে আমেরিকা যখন সম্পর্ক স্বাভাবিক ছিল, দিস ম্যান হ্যাড টেকেন দ্য রিটায়ারমেন্ট, উনি বলেছেন যে আমি দেখে আসছি ইরানি জাতির স্বরূপ, ইরানি জাতির যে দেশপ্রেম, এরা আমি শিওর যে আমেরিকা তার কথা বলতেছে, যে সে নিশ্চিত করেছে যে উনি শিওর যে আমেরিকা আরেকটা ভিয়েতনামের অভিজ্ঞতা নিবে, অর্থাৎ যুদ্ধে পরাজিত হবে নিশ্চিত। পরাজিত হয়ে গেছে, হয়ে বসে আছে, কিন্তু এখন হুমকি ধুমকি দেখাচ্ছে আর কি। হুমকি ধুমকি, আমার কথা হলো ধরেন এখানে একটা বিষয় কেন যে বুঝে না, এতগুলো আক্রমণ করলা, ইরানের তো তেমন বিশেষ কোনো পরিবর্তনই করতে পারে নাই। এই হরমুজ প্রণালী দখল করতে পারে নাই, ইরানে আমেরিকান সৈন্য নামাইতে পারে নাই যেরকম নামাইছিল ইরাকে, তারপরে লিবিয়ায় যেরকম সিরিয়াতে নামাইছিল, পারেনি তো। সিরিয়ার কাছাকাছি না, দূরে নামাইছিল। আফগানিস্তানে যেরকম মূল ভূখণ্ডে নামিয়েছিল, পেরেছে কি? পারে নাই। ইরানে কোনোদিনও পারবে না। উল্টা মার খেয়ে আসছে, তারপরেও তারা আবার মার খেয়ে আসছে, হেলিকপ্টার ধ্বংস হচ্ছে, 42-43টা জেট ফাইটার্স, সফিস্টিকেটেড ফাইটার্স আমেরিকা হারিয়েছে। তারপরে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে, এবং স্টুপিডের মতো আচরণ, স্টুপিডিটি এভরিডে হি ইজ এক্স্যাক্টলি ডুইং স্টুপিডিটি। বলে যে আমরা যুদ্ধে জিতেছি, আমরা এই করেছি, আমরা অনেক কিছু অর্জন করেছি, ইরান পরাস্ত হয়েছে, ইরানের মাত্র 21 ভাগ অস্ত্র আছে, ইত্যাদি। হি ইজ টেলিং লাই ভেরি ডেলিভারেটলি এভরিডে অন দ্য ডেইলি বেসিস। জিনিসপত্রের যে দাম বেড়ে গেছে বা বেড়ে যাচ্ছে, সে তো বলতেছে মুদ্রাস্ফীতি আমি পছন্দ করি, এবং যুদ্ধ থেমে গেলেই সবকিছু দাম কমে যাবে। যুদ্ধই তো সে থামাতে পারতেছে না। মুদ্রাস্ফীতি পছন্দ করেন, তার পছন্দ, তার তো টাকার অভাব নাই, বিলিয়ন ডলার্সের মালিক। সাধারণ মানুষের দিকে না তাকিয়ে যে এই কথা বলে, তো ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্রিভিলেজড গ্রুপ, নট আন্ডার প্রিভিলেজড গ্রুপ। ওয়ার্কিং ক্লাস পিপলের প্রেসিডেন্ট না তো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই শাসনামলে আজকে কতদিন, 2 বছরও তো পুরো হয় নাই, 2 বছর। তো তাতে দেখেন আমেরিকান সোসাইটির কি ধস নামছে। এক, আমেরিকাতে মুদ্রাস্ফীতি ঘটেছে, সাধারণ মানুষ যারা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনেছিল, এখন আর ইনস্টলমেন্ট দিতে পারে না, বেকার হয়ে গেছে, চাকরি নাই, ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, ফায়ার্ড ফ্রম সার্ভিস, তো চাকরি নাই, তো ইনস্টলমেন্ট ব্যাংকের দিতে পারে না, বাড়ি ছেড়ে দিতে হয়েছে। অ্যাপার্টমেন্টের মালিক বলছে বাড়ি ছাড়ো। যাদের কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনছিল তারা বলছে যে ওই যে ডেভেলপাররা বলেছে তুমি ইনস্টলমেন্ট দিতে পারো না, বাড়ি ছেড়ে দাও।
অন্যের কাছে দিয়ে দিয়েছে ফ্ল্যাট, আর যে লোক ইনস্টলমেন্ট দিতে পারে না সে ফ্ল্যাট থেকে নেমে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে এখন। This is the হুম, picture of the United States of America, of the underprivileged people, those who are exactly depending on daily walking. হুম। একজন লিখেছে যে কুয়েতে এখন আর সাইরেন বাজায় না। মানুষ ভয় পাবে দেখে। হামলার আগে হামলা হলে এখন সাইরেন বাজায় না। Definitely. কিন্তু শেষ পর্যন্ত কু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরা আবার কনফেডারেশন করে যে ইরানকে সবাই মিলে ধরবে, কিচ্ছু হবে না। আর গালফ কান্ট্রিদের কোনো মুরদ আছে নাকি? এরা আমেরিকার সাপ বলে দিলেই চলে, বাই স্টপ ওয়ার, আমরা হুম, আর পারছি না। তোমাদের তো কোনো হচ্ছে না, তোমাদের মূল ভূখণ্ডে, আমেরিকার মূল ভূখণ্ডে তো কিচ্ছু হচ্ছে না, যে তোমরা আক্রমণ করো ইরানকে, আর ইরান আমাদেরকে তোমাদের ঘাঁটিতে, আমরা আমাদের দেশে যে ঘাঁটিগুলো আছে এগুলোতে ব্যাপক আক্রমণ করে। ফলে দেখা যাচ্ছে কি বর্ধিষ্টা যায় কার উপরে, মানে চাপটা যাচ্ছে কার উপরে, মৃত্যু হচ্ছে কোথাকার লোক, মৃত্যু হুম, হচ্ছে গালফ কান্ট্রিজের লোক। সেখানে আমাদের বাংলাদেশে তো প্রায় প্রায় একটা দুইটা করে লাশ আসতেছে। সেরকম পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যারা পাকিস্তান, ইন্ডিয়া এবং নেপাল, শ্রীলঙ্কা, এই সকল দেশের লোকরা হয়তো মধ্যপ্রাচ্যে কাজ করে, তারাও তো, তাদের মধ্যে তো কেউ কেউ লাশ হয়ে ফিরে আসছে। সো দিস ইজ কোয়াইট violation of human rights এবং being আপনি violated by the United States of America. কুয়েত নাকি মানে নিউজে এসেছে, আমি সত্য মিথ্যা জানি না। বলছে যে আকাশসীমা বন্ধ করে রেখেছে এবং বাহরাইন এবং কুয়েত কিন্তু ভয়ে আছে। জর্ডান, বাহরাইন যে আবারও হামলা হলে ওদের তো সব তছনছ হয়ে যাচ্ছে। তো সেইখানে আপনি মানে কি ভালো, করবেন? হুম, তো হবে আমেরিকার সাথে তো প্রেম কেন? প্রেম কেন? হ্যাঁ। পুরনো প্রেম এটা ষড়যন্ত্র। এতটাই গভীর। হুম, আসলে প্রেমটা তো শাসক গোষ্ঠী, সাধারণ হুম, মানুষের তো আর প্রেম নাই। কুয়েত, হুম, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, সাধারণ মানুষের তো এই দেশগুলোর সাধারণ মানুষের তো আমেরিকার সাথে কোনো প্রেম নাই, হুম, হুম, শাসকদের প্রেম। তা আমি তো মনে করি যে বসন্ত তৈরি হয়ে যায়, বসন্ত বুঝেন, আরব বসন্ত যেটাকে বলে মুভমেন্ট, এবং যা হচ্ছে যদি যুদ্ধ বেশি দিন কন্টিনিউ করে, there will be a movement you will find from the common people exactly to oust all the dynastical rulers in Gulf countries.